আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত। আমার প্রিয় কলেজের ভাইয়েরা সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আমার সুজন প্রশিক্ষণ কেন্দ্র এবং পাদুকা শিল্পতেশ ইউটিউব চ্যানেল সবার মাঝে প্রায় মেসেজ দিয়ে থাকি। যারা নতুন উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং বিজনেস করার জন্য সবাই উঠে পড়ে লেগেছেন, বিজনেস করবেন, ঠিক আছে ইনশাল্লাহ। কারণ মূলধন আপনার, সিদ্ধান্ত আপনার, এটাই বাস্তব, এটাই মেনে নিতে হবে ইনশাল্লাহ। আমাদের কাজ হলো আপনাদেরকে মেসেজ দেওয়া, মানা না মানা হলো আপনাদের। আমি প্রত্যেকের কাছে মেসেজটা দিতে চাই যে এই মেসেজটা না দিলেই নয়। আমার ক্ষুদ্র জ্ঞানে আমি আজকে 27 বছর ধরে যাবৎ আজকে আমি প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি সারা বাংলাদেশ, টেকনাফ থেকে তেঁতুলিয়া জুতার প্রশিক্ষণ। এই যে দেখতে পাচ্ছেন একটি স্যাম্পল রেখেছি। এই স্যাম্পলের প্রোডাক্টটি কিনতে যায় আইসা পুরান টাউনে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তো আমি যাদেরকে উদ্দেশ্য করে এই ভিডিওটি বানাচ্ছি, উদ্দেশ্য করে, যারা উদ্যোক্তা হতে যাচ্ছেন তাদেরকে উদ্দেশ্য করে, কাঁচামালওয়ালারা কাঁচামাল বিক্রি করবে, এটাই স্বাভাবিক। কারণ একটি পণ্য বানাতে গেলে আপনার অবশ্যই কোথাও না কোথাও থেকে আপনার কাঁচামাল সংগ্রহ করতে হবে। আমরা এমন কিছু কাজ করব না যেটা না বুঝে না জেনে ফুট করে আমরা মূলধন নিয়ে চলে আসব বিজনেস করার জন্য। বিজনেস করতে এসে আপনি নিজেই প্রতারণার শিকার হয়ে গেলেন, নিজের ক্ষতিগ্রস্ত নিজেই করার চেষ্টা করলেন। অর্থ হারিয়ে গেলে এ অর্থ আর কখনো ফিরিয়ে বাসায় নেওয়া যাওয়া সম্ভব না। কারণ আপনি তো টাকা হারিয়ে ফেলেছেন, এখানে ঝগড়া করেও কিছু করতে পারবেন না। আপনার মানুষের সাথে গ্যাঞ্জাম করেও আপনি কখনো আপনার সফলতা অর্জন করতে পারবেন না। তো অতএব আমরা সবসময় সতর্ক হয়ে থাকবো। সতর্ক হয়ে আমরা কাজগুলা ভালোভাবে বুঝে শুনে আমরা কাজ করব। কিছুদিন আগেও আমি একটা ভিডিও দিয়েছিলাম, যারা কাঁচামাল বিক্রি করে সবাই সবার জায়গার থেকে একটু চেষ্টা করে নৈতিক দায়িত্ব পালন করার জন্য, না হলে আপনাদের খেসারত আপনারাই দিবেন। কারণ একটি উদ্যোক্তা আসে কত মন আশা করে নিয়ে আসে, কত বড় মন নিয়ে আসে আপনার কাছে আইসা কাঁচামাল কিনবে, সঠিক পরিপূর্ণ গাইডলাইন মেনে আপনার কাছ থেকে পণ্য নিয়ে সে একজন উদ্যোক্তা হবে। তাকে সঠিক পরামর্শ না দিয়ে কি করেন, 10 টাকার মাল 12 টাকা তো ধরেন অবশ্যই, আর তাকে যে কি পরিমাণ জবাই করেন, এটার নাম বিজনেস না, এটার নাম কখনো বিজনেস না। কারণ আমরা একজন বিপদগ্রস্ত মানুষ, বিপদে পড়ে দেখছি যে বিপদ যে কত কষ্টের। কারণ বিপদের সময় কেউ এগিয়ে আসে না। আজকে দেখেন সারা বাংলাদেশে একটা জ্বর বয়ে যাচ্ছে যে আপনারা যে প্রোডাক্টের কাঁচামাল যে বিক্রি করছেন, প্রত্যেকটা গ্রামগঞ্জের মানুষরা অসহায়। তারা যেভাবে আগ্রহী হয়ে আসছিল উদ্যোক্তা হওয়ার জন্য, বিজনেস করবে, একটা বিজনেস করার পরে এই বিজনেসটির মধ্যে গ্রামগঞ্জের অসহায় মানুষরা চাকরি করবে, তাদের পরিবারের মুখে হাসি ফোটানোর জন্য আপনার ফ্যাক্টরিতে সারাদিন কাজ করে 2টা পয়সা ইনকাম করে তাদের পরিবারের মুখে হাসি ফোটাবে, একবার পরিবারের মুখে কিছু হাহাকার তুলে দিবে। কিন্তু সেটা কিছুদিন পরেই বাতি নিভে যায়। কারণ কেন? আপনার সমস্ত টাকা পয়সা হাতিয়ে রেখে দিয়েছেন, যার কারণে এই উদ্যোক্তাটা আর স্বাবলম্বী হওয়ার কোনো সুযোগ নেই। তো আমরা সকলের কাছে অনুরোধ করব, যার যার জায়গার থেকে একটু কাঁচামালটা পরিপূর্ণ দেওয়ার চেষ্টা করেন। আমাদের এখানে যত উদ্যোক্তা আসবে ততই আমাদের প্রফিট বাড়বে এবং আমার ব্যবসা ভালো হবে। তো আমরা যদি শুধু প্রফিটের চিন্তাই করি, উদ্যোক্তা না বাঁচার চিন্তা করি, তাহলে বিজনেস কার কাছে করবেন? এই বিজনেসের কাঁচামালগুলো কার কাছে বিক্রি করবেন ভাইয়েরা? আপনারা তো দোকান নিয়ে বসছেন, বিভিন্ন রকমের মানুষ আসবে, যার কাছে ভালো লাগে আপনার কাঁচামাল আপনি বিক্রি করবেন। এমন কোনো কাজ না করি আমি নিজেও বাঁচবো, আমি নিজেও প্রফিট করব কিছু, আমি উদ্যোক্তাকেও সঠিক পরামর্শটা দেওয়ার জন্য চেষ্টা করব। আমি সকল কাঁচামাল যারা বিক্রি করেন, এই প্রোডাক্টের কাঁচামাল যে ভাইয়ারা বিক্রি করেন, সকলের কাছে আমি অনুরোধ করব, সবাই সবার জায়গার থেকে একটু নৈতিক দায়িত্ব পালন করেন। এটা সম্মানের বিষয়। এক দোকানদার যদি মায়েরকা, আমরা 5 দোকানদারের সম্মান নষ্ট হয়। ততএব আজকে ওনার সম্মান নষ্ট হয়েছে, আমরা হাততালি দিচ্ছি, আমরা এটা না করি। আমরাও চেষ্টা করি আমাদের জায়গার থেকে পরিপূর্ণ কাঁচামাল দেওয়ার জন্য। কারণ আমার কাছে অহরহর প্রমাণ আছে আপনারা কি অকারেন্স করতেছেন আর কি পরিমাণ অর্থ হাতিয়ে নিয়েছেন। কিন্তু
বিশাল বড় একটা সিন্ডিকেট কিন্তু ঘুরপাক করছে। যাদের কপালেই এই পালিশমেন্ট আসবে, রেহাই পাবেন না কখনো। সঠিক পরিপূর্ণ কাঁচামালটা দেওয়ার জন্য চেষ্টা করুন উদ্যোক্তাদের জন্য, কারণ যার টাকা সে জানে কত জ্বালা, যার টাকা কোথার থেকে যে কত রঙের কিস্তি টেনে, কত রঙের টাকা যে কোথার থেকে জোগাড় করে নিয়ে আসছে, এটা একমাত্র যে উদ্যোক্তা হয় সেই জানে। আমি সকলকে অনুরোধ করব, যার যার জায়গা থেকে নৈতিক দায়িত্ব পালন করেন। আপনার একটি দোকানের ঠিকানা পেয়ে টেকনাফ থেকে, তেঁতুলিয়ার থেকে আপনার কাছে টাকা পাঠিয়ে দেয় অনলাইনে, কিন্তু আপনি এই টাকাটারে চুরমার করে ভেঙে তার 50,000 টাকার মাল না দিয়ে তাকে 30,000 টাকার মাল দিয়ে তাকে বুঝ দিয়ে দিচ্ছেন। এটা আপনার বিবেকরে প্রশ্ন করেন, কি হবে এই টাকা দিয়ে? কারণ এরকম আমরা এক সময় করছি, বিনিময়ে কিচ্ছু পাই নাই, শুধু অপমান, অপবাদ, লাঞ্ছনা। ততএব যার যার জায়গা থেকে একটু নৈতিক দায়িত্ব পালন করি। আবার দেখা হবে কোনো এক সময় নতুন ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, উদ্যোক্তাকে সুস্থ রাখেন, যারা কাঁচামাল বিক্রি করেন তারাও ভালো থাকেন। সবাইকে নিয়ে আমরা এগিয়ে যাব, সবাইকে আমরা সাপোর্ট করব ইনশাআল্লাহ।